সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আপনারা কেমন আছেন? ভালো। আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করতে হবে কার? আল্লাহর। প্রশংসা সবই কেবল তোমারই রব্বুল আলামিন। মারহাবা। মারহাবা। কার প্রশংসা করতে হবে? আল্লাহর। আল্লাহর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহ বলেন যে ব্যক্তি আমার নিয়ামত পায় নিয়ামতের শুকরিয়া আদায় করে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির নিয়ামত কি করে দেই? বাড়ায়া দেই। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি আল্লাহ পাকের নিয়ামত পায় নিয়ামতের শুকরিয়া আদায় করবে না ওই ব্যক্তির নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন কি নেবেন? ছিনিয়ে নেবেন। ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহর আযাব বড় কি শক্ত। এজন্য আমরা এই জান্নাতের বাগানে বসতে পেরে খুশি না বেজার? খুশি। খুশি। এজন্য আবার দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাসল্লি লি রাব্বিকা ওয়ানহার, যে তোমরা সালাত পড়ো এরপর কি করো? কুরবানি করো। কুরবানি। আজ আমরা লক্ষ লক্ষ টাকা দামের কুরবানি দিচ্ছি কিন্তু কাজ হচ্ছে না। কেন? নামাজ না পড়ার কারণে। আমরা নামাজ পড়ি না কিন্তু লক্ষ লক্ষ টাকার কুরবানি আমরা ছাড়ি না। কুরবানি দেই কিন্তু নামাজ পড়ি না। কিন্তু ধারাবাহিকতা কোনটা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাসল্লি লি রাব্বিকা ওয়ানহার, যে তোমরা সালাত পড়ো এরপর কি করো? কুরবানি করো। আজ আমরা কুরবানি শুধু দেই, নামাজ পড়ি না। এটা কুরবানি কোনো ফায়দা হবে? না। কোনো ফায়দা হবে না। এটা কার কার বক্তব্য? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন শুধু এখানেই ক্ষান্ত নয়, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনামের 162 নম্বর আয়াতেও আল্লাহ রাব্বুল আলামিন দলিল দিচ্ছেন। কি দলিল? কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলো নিশ্চয় একমাত্র নামাজ, কুরবানি, হায়াত, মউত কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহর জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ এখানেও বলছেন যে তোমরা আগে সালাত কায়েম করো তারপর কি করো? কুরবানি করো। আজ আমরা নামাজ কালাম কিচ্ছু নাই, কুরবানি আমরা দিচ্ছি। আজ থেকে আমরা সংকল্প করি, আজ থেকে আমরা নিয়ত করি, প্রতিজ্ঞা করি যে আল্লাহ মউত না আসা পর্যন্ত আমরা 5 ওয়াক্ত নামাজ ছাড়বো না। দুটি হাত তুলে আল্লাহকে দেখান, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। হাত তোলেন। আজ থেকে আমরা সকলেই আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো। কি বলেন? 5 ওয়াক্ত নামাজ পড়বো। পড়বেন তো? জি। তাহলে আগে নামাজ না কুরবানি? নামাজ। আগে নামাজ তারপর কুরবানি। কুরবানি। দলিল কার? আল্লাহর। আল্লাহ রাব্বুল আলামিন। সম্মানিত উপস্থিতি, কুরবানি 7 ভাগেও দেওয়া যায়, 6 ভাগেও কি দেওয়া যায়, কিন্তু একা দিলে সবচাইতে কি বেস্ট, উত্তম। একাও আপনি দিতে পারবেন, কোনো ঝামেলা নাই, কিচ্ছু নাই। আর যদি আপনি 6 ভাগে বা 7 ভাগে কুরবানি দেন, ওই 6 ভাগে মনে করেন 7 ভাগে কুরবানি দিচ্ছেন, ওই 6 ব্যক্তি নামাজি আর 1 ব্যক্তি কি নামাজি নয়, বেনামাজি শরীক হলো, তাহলে ওই কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে না? কবুল হবে না। কারণ কি? একজন বেনামাজি যোগ হয়েছে। এই বেনামাজি থাকার কারণে এই 6 জন আরো নামাজির কুরবানি কি হবে না? কবুল হবে না। এজন্য সম্মানিত মুহতারাম হাজিরিন, আগে কি নামাজ পড়তে হবে। যার নামাজ আছে তার কুরবানি আছে, যার নামাজ নাই তার কুরবানি নাই। দলিল কার? আল্লাহ। সূরা কাউসারের 2 নম্বর আয়াত ফাসল্লি লি রাব্বিকা ওয়ানহার, আগে নামাজ তারপর কুরবানি। সূরা আনামের 162 নম্বর আয়াত কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আগে নামাজ তারপর কুরবানি। আগে আমরা নামাজ পড়ব তারপর কুরবানি দিব, তাহলে আমাদের কুরবানি কি হবে?
গ্রহণযোগ্য হবে। আল্লাহ নবীজি বলেন, আউয়ালু মা ইউহাসিবু আব্দু ইয়াউমাল কিয়ামতি সালাত, যে কাল কিয়ামতের ময়দানে সর্বপ্রথম কিসের হিসাব নেওয়া হবে? নামাজের হিসাব নেওয়া হবে। যার নামাজ গ্রহণযোগ্য হবে, কবুল হবে, তার কুরবানি, হজ, বিয়ে শাদী সব কি হবে? কবুল হবে। আর যার নামাজ সঠিক হবে না, গ্রহণযোগ্য হবে না, তার কুরবানি কবুল হবে না। এ থেকে আমরা প্রমাণিত যে নামাজেই একমাত্র কি মেরুদণ্ড, মূল মেরুদণ্ড। এজন্য নামাজের মধ্যে সব কিছু নির্ণয় করবে। সম্মানিত উপস্থিতি, এই কুরবানির মধ্যে যদি সুদের টাকা থাকে কুরবানি হবে না, যদি ঘুষের টাকা থাকে কুরবানি হবে না, যদি হারামের টাকা থাকে কুরবানি হবে না। আল্লাহর নবী বলেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, যে আপনার নিয়ত যদি সহি থাকে, ইখলাস যদি আল্লাহ ওয়ালা যদি নিয়ত যদি আপনার ঠিক থাকে, তাহলে কুরবানি কবুল হবে। এজন্য সম্মানিত উপস্থিতি, আগে আমাদের ইখলাস আল্লাহর কাছে, এই যে আমরা লক্ষ লক্ষ টাকা দামের কুরবানি দিচ্ছি, আল্লাহর কাছে কি বলছে? তাকওয়া, হুদাল লিল মুত্তাকিন, যে মুত্তাকি যারা হবে তাদের কুরবানি আল্লাহ কবুল করে নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই চামড়া, গোস্ত, মাংস, রক্ত কিছুই আল্লাহর দরবারে পৌঁছে না, পৌঁছে শুধু কি? তাকওয়া। সম্মানিত উপস্থিতি, আমার এই ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি বাজিয়ে দিবেন এবং হুজুরের আরও নতুন নতুন আলোচনা শুনতে আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।